মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের নাম অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, সংক্ষেপে OLE। এই ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিছু ডেটা আমি মাইক্রোসফট এক্সেলে পেস্ট করব বা নিয়ে যাব বা কপি করব। এমনভাবে কপি করা হবে যাতে মাইক্রোসফট ওয়ার্ডে সোর্স ডকুমেন্টে ডেটার মধ্যে কোনো পরিবর্তন করা হলে সেই পরিবর্তনটা যাতে এক্সেলে পেস্ট করে রাখা ডেটার মধ্যেও ঘটে। অর্থাৎ ওয়ার্ডে আমি কিছু ডেটায় চেঞ্জ করব, সেই চেঞ্জ এক্সেলের ডেটাগুলোর মধ্যেও ঘটবে। এই বিষয়টাকেই বলা হয় OLE বা অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। লক্ষ্য করো ভিডিওটা। সময় কমানোর জন্য এবং ভিডিও সাইজ কমানোর জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে আগে থেকেই কিছু ডেটা টেবিল বানিয়ে সেভ করে রেখেছি। এখানে রয়েছে কয়েকটা আইটেম বা দ্রব্যের নাম, আর এখানে রয়েছে সেই দ্রব্যগুলোর প্রাইস বা দাম। এই ডেটাগুলো আমি আগে থেকেই টাইপ করে রেখেছি। এবার তোমার কাজ হলো ডেটাগুলো টাইপ করার পর ডকুমেন্টটাকে সেভ করতে হবে। আর এই সেভ করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট কি কম্বিনেশন প্রেস করবে, Ctrl+S অর্থাৎ CTRL কিটাকে প্রেস করে রেখে S কিটাকে প্রেস করবে। আমি তাই করছি। আমি এবার কিবোর্ডে CTRL কিটাকে প্রেস করে রাখলাম এবং S কিটাকে এবার প্রেস করব। লক্ষ্য করো, এই S কিটা প্রেস করলাম, সঙ্গে সঙ্গে একটা ডায়লগ বক্স বা উইন্ডো তোমাদের সামনে চলে এলো। এই উইন্ডো বা ডায়লগ বক্সটা যেই আসবে বা আবির্ভূত হবে, CTRL কিটা এবার ছেড়ে দাও, অর্থাৎ কন্ট্রোল কিটাকে রিলিজ করে দাও। এবার দেখো তোমাকে একটা নাম চাইছে, ফাইল নেম চাইছে। আমি এখানে ক্লিক করলাম। এখানে অলরেডি আইটেম কথাটা লেখাই আছে, আমি তার সাথে ডিটেলস কথাটা যোগ করে দিলাম। অর্থাৎ ফাইলটার নাম আমি দিলাম আইটেম ডিটেলস। এবার তোমাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। এই যে সেভ বাটন দেখতে পাচ্ছ, নিচেই রয়েছে সেভ বাটন। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করতে হবে। এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ফাইলটা বা ডকুমেন্টটা সেভ হয়ে গেল। একদম ওপরে টাইটেল বারের দিকে তাকাও, একদম ওপরে ডকুমেন্টের নামটাও এখানে দেখাচ্ছে, অর্থাৎ ডকুমেন্টটা বা ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আমি এই ডেটাগুলোকে কপি করব। লক্ষ্য করো, প্রথমে আমি এই টেবিলের সবটুকু ডেটা হাইলাইট করে নিলাম বা সিলেক্ট করে নিলাম। তোমরাও তাই করবে। এই ডেটাগুলোকে আগে হাইলাইট বা সিলেক্ট করে নাও। এবার কিবোর্ড থেকে আমি Ctrl+C প্রেস করব।
অর্থাৎ CTRL কিটাকে প্রেস করে রেখে সি কিটা টিপব, মানে হলো কপি করা। এই আমি CTRL কিটাকে প্রেস করে রাখছি বাঁ হাতে, আর সি কিটাকে টিপে দিলাম। তারপরে তুমি CTRL কিটাকে ছেড়ে দাও, অর্থাৎ এই ডেটাটা এবার কপি হতে চলেছে। এবার আমি মাইক্রোসফট এক্সেল খুলে নেব। লক্ষ্য করো, এই আমি মাইক্রোসফট এক্সেল খুলতে চলেছি। এই খুলে নিলাম, মাইক্রোসফট এক্সেল খুলে গেল তোমার সামনে। জুমটাকে একটু বাড়িয়ে দাও। জুমটা তোমরা পাবে একদম নিচের দিকের ডান দিকের কোনায়, একদম দেখো একটা প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছ? এই যে আমি একদম ডান দিকের নিচের কোনায় দেখো প্লাস আইকন, ওটাকে একটু বাড়িয়ে দিলাম আমি ক্লিক করে করে জুমটাকে, যাতে তোমরা ভালো করে পরিষ্কারভাবে দেখতে পাও। এবার আমি এই সেলটায় ধরা যাক ক্লিক করে নিলাম, এই যে সেলটা, এখানে আমি ক্লিক করলাম। আমি এবার মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি ওপরে, সরি, ট্যাবের জায়গায়, সোজা চলে যাবে হোম ট্যাবে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি হোম ট্যাবের চারপাশে, অর্থাৎ হোম ট্যাবটা তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। এই আমি ক্লিক করলাম হোম ট্যাবে, সঙ্গে সঙ্গে হোম ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল। এবার দেখো আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুলবারে, একদম এখানটায় বাঁদিকে পেস্ট বলে একটা অপশন বা আইকন তোমার সামনে দেখাচ্ছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো পেস্ট, এই যে এটার নিচে দেখো একটা ড্রপ ডাউন লিস্ট আইকন দেখাচ্ছে। এই যে দেখো স্ক্রিনের দিকে তাকাও, উপরের বাঁদিকে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে পেস্ট লেখাটার তলায় একটা ড্রপ ডাউন লিস্ট আইকন আছে। তোমাকে এবার এই ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করতে হবে। এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো তোমার সামনে একটা মেনু চলে এলো বা সূচি চলে এলো। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে পেস্ট লিঙ্ক, এই অপশনটা পেস্ট লিঙ্ক। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, পেস্ট লিঙ্ক মানে পেস্ট উইথ লিঙ্ক, তার মানে ডেটাগুলো পেস্ট হবে এবং সোর্স ডকুমেন্টের সাথে, অর্থাৎ ডেটার উৎস যেখানে, তার সাথে একটা লিঙ্ক বা সংযুক্তি থেকে যাবে। তাহলে তোমাকে সিলেক্ট করতে হবে পেস্ট লিঙ্ক। খেয়াল রাখো আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি পেস্ট লিঙ্কের ওপর দিয়ে, এবার আমি ওটাকে সিলেক্ট করব, এই অপশনটাকে এই সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে দেখো মাইক্রোসফট ওয়ার্ডের ডেটাগুলো এই জায়গাটায় পেস্ট হয়ে গেল, এবং সাধারণ পেস্ট হয়নি, পেস্ট উইথ লিঙ্ক হয়েছে। এবার তুমি একটু এটাকে একটু বড় করে দাও, এই যে ই কলাম আর এফ কলামের মাঝখানে যে জায়গাটা, ওটাকে ওই দাগটায় টাচ করো, করে একটু ড্র্যাগ করে বাড়িয়ে দাও, মানে কলামটাকে একটু বড় করে দাও যাতে পরিষ্কার দেখা যায়। এটাকেও একটু বাড়িয়ে দিতে পারো, এই দেখো, অর্থাৎ এই দাগগুলো ধরে ড্র্যাগ করে দেবে। নাও, এবার পরিষ্কার দেখা যাচ্ছে। এবার একদম নিচে তাকাও, কম্পিউটারের নিচে একদম তলায় আমি এবার আবার মাইক্রোসফট ওয়ার্ডে ফিরে যাব। নিচে তাকাও, আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, এই যে মাউস পয়েন্টার এখানে ছিল, আমি নিচে নিয়ে যাচ্ছি, ফলো করো মাউস পয়েন্টারকে। এই দেখো মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটা দেখাচ্ছে, তোমাদেরও দেখাবে, নিচের টাস্ক বারের দিকে তাকালেই দেখতে পাবে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটা, এই যে এবার আমি ওটাকে ক্লিক করব,
সঙ্গে সঙ্গে আবার সেই মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টটা আমার সামনে খুলে যাবে। লক্ষ্য করো, এই আমি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম, দেখো ডকুমেন্টটা খুলে গেছে, সোর্স ডকুমেন্টটা। এবার ধরা যাক টিভির দামটা বেড়ে গিয়ে 35,000 ছিল, 40,000 হয়ে গেছে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, করে আগের 35টা মুছে দিয়ে 40 করে দিলাম, করে একটা অন্য জায়গায় ক্লিক করে নিলাম, অর্থাৎ এন্ট্রিটা কমপ্লিট করলাম। তার মানে টিভির দামটা কিন্তু আমি ছিল 30,000 ছিল, ওটাকে 40,000 করে দিলাম। এবার আমি এক্সেলে ফিরে যাচ্ছি, লক্ষ্য করো, এই দেখো নিচে দেখো এক্সেল, এই যে এক্সেলের আইকন দেখাচ্ছে, এই দেখো মাইক্রোসফট এক্সেল নিচে দেখাচ্ছে, তোমরাও টাস্কবারে দেখতে পাবে। এক্সেলে ক্লিক করো, এই ক্লিক করলাম, এই দেখো এক্সেলেও টিভির দাম 40,000 হয়ে গেছে। আবার দেখো আমি আবার ওয়ার্ডে ফিরছি, খেয়াল করো আমার মাউস পয়েন্টার, এই যে নিচে ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের আইকন, এই ক্লিক করলাম। ধরা যাক মোবাইল ফোনের দাম একটু কমেছে, 15,000 হয়ে গেছে 12,000। তাহলে আমি এই 5টাকে মুছে 12 করে দিলাম, দিয়ে একটু বাইরে ক্লিক করে দাও যাতে এন্ট্রিটা কমপ্লিট হয়। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমি মোবাইল ফোনের দামটা কমিয়ে 12,000 করে দিলাম। এবার আমি আবার এক্সেলে ফিরছি, লক্ষ্য করো, এই যে নিচে এক্সেল দেখতেই পাচ্ছ আইকনটা, তোমরাও টাস্ক বারে নিচে দেখতে পাবে, এই ক্লিক করলাম, দেখো মোবাইল ফোনও এখানেও এক্সেলেও 12,000 হয়ে গেছে। অর্থাৎ আমি মাইক্রোসফট ওয়ার্ডে যা চেঞ্জ করছি সেটা মাইক্রোসফট এক্সেলও এফেক্ট হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হয় OLE বা অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। অর্থাৎ সোর্স ডকুমেন্ট মানে মাইক্রোসফট ওয়ার্ড আর টার্গেট ডকুমেন্ট অর্থাৎ মাইক্রোসফট এক্সেল, এদের মধ্যে একটা লিঙ্ক তৈরি হয়েছে। এবার আমি এক্সেল ক্লোজ করে দিচ্ছি, এই ক্লোজ করলাম, যেন ক্লোজ করতে হয়, সেভ আর করছি না, এই নো বাটনে ক্লিক করে দিচ্ছি। আবার ফিরে এলাম আমি সোর্স ডকুমেন্টে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলের মধ্যে কিভাবে OLE বা অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হল।